এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ শেখ মুজিবুর রহমানের বায়োপিকে মুজিব একটি জাতির রূপকারে অভিনয় করে ব্যাপক সমালোচনায় উঠে আসেন। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের 5ই আগস্ট সরকার পতনের পর থেকে পর্দার বাইরে রয়েছেন শুভ। আরিফিন শুভকে নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, বিশেষ করে শেখ মুজিবের চরিত্রে অভিনয়, সিনেমায় 1 টাকা পারিশ্রমিক নেওয়া, তার নামে বরাদ্দকৃত প্লট বাতিল, সব মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন শুভ। সম্প্রতি দেশের এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শুভ জানিয়েছেন তিনি একজন অভিনেতা, প্রয়োজন হলে তিনি জিয়াউর রহমানের চরিত্রে অভিনয় করবেন। অভিনেতার কাজ অভিনয় করা এবং যে কোনো চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলা, তিনি সেটিই করেছেন। শেখ মুজিবুর রহমানের চরিত্রে তাকে উপযুক্ত মনে করা হয়েছে, কাস্ট করা হয়েছে, তিনি শুধু অভিনয় করেছেন। তাই জিয়াউর রহমানের চরিত্রে অভিনয় করতে বলা হলে তিনি সেটি করবেন। এ সময় নিজেকে রাজনীতির একেবারে বাইরের মানুষ বলে দাবি করেন শুভ। শুভ বলেন, নির্বাচনে যেতে চাইলে তো মনোনয়নপত্র কিনতে হয়, আমি কি সেটি করেছি? যখনই মুজিব করলাম তখন থেকেই নানা গুঞ্জন আমি নাকি এমপি হচ্ছি, 1 টাকা পারিশ্রমিক নিয়েছি সুবিধা পাওয়ার জন্য। যদি কোনো বিশেষ সুবিধা নিয়ে থাকি অনুসন্ধান করে প্রমাণ সহ সবাইকে জানান। আর এই ছবি করার আগেই আমি স্পষ্ট করে বলেছি আমি কখনো রাজনীতিতে জড়াবো না। আপনাকে যদি জিয়াউর রহমানের বায়োপিকে অভিনয় করতে বলা হয় করবেন? এমন প্রশ্নে আরিফিন শুভ বলেন, বেন কিংসলে মহাত্মা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন, মর্গান ফ্রিম্যান আর ইদ্রিস এলবা নেলসন ম্যান্ডেলার ভূমিকায় অভিনয় করেছেন। তার মানে কি তারা ওই গোষ্ঠীর প্রতিনিধি হয়ে গেছেন? তাহলে আমার ক্ষেত্রে এই প্রশ্নটা আসছে কেন? আমি একজন অভিনেতা, আমার কাজ চরিত্রে ঢুকে সেই চরিত্রকে সত্য করে তোলা। আমাকে যে কোনো চরিত্রে পরিচালক যোগ্য মনে করলে আমি বরাবরই প্রস্তুত। আসন্ন কুরবানি ঈদে মুক্তি পাবে শুভর নীলচক্র। নীলচক্র ছাড়াও দেশে ও দেশের বাইরে কিছু কাজের কথা চলছে শুভর। দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা। এবারের সংগ্রাম আমাদের মুক্তির